হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মূলার ভর্তা। তো প্রথমে আমি মূলাগুলোকে লবণ মেখে পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি দিলাম। আর আপনারা চাইলে মূলাটাকে শুধুমাত্র কুচি করে পরিষ্কার করে নিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম। আর এখানে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। যেহেতু আজকে আমার ঘরে নাই, তাই আমি পুদিনা পাতাটা অ্যাড করলাম না। আর মূলা ভর্তাতে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে, কোনো শুকনো মরিচ দেওয়া যাবে না। খুবই অসাধারণ একটি ভর্তা এটি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই ভর্তাটা। আর এই ভর্তাটার স্বাদ মূলত শীতকালেই আনসিজনে মূলা দিয়ে মূলা ভর্তা তৈরি করলে তেমনটা ভালো লাগে না। যেরকম শীতকালে ভালো লাগে সেরকম কিন্তু গরমকালে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচিকে ভালো করে মেখে নিলাম। এরপর মূলাগুলোকেও মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি সরিষার তেল দিব। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আমি সরিষার তেলটা দিচ্ছি, আর এখানে সরিষার তেলটা একটু বেশি লাগবে, দেখতে পাচ্ছেন। আর বাজারে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর মূলা পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। খুবই লোভনীয় একটি ভর্তা এটি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো খুবই প্রিয়। আর আমরা তো সচরাচর বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাতটা খেয়ে থাকি। আমি অনেকগুলো ভর্তার রেসিপিও সবার সাথে শেয়ার করেছি, এটাও করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার মূলার ভর্তা। কতটা লোভনীয় দেখাচ্ছে দেখেই বুঝতে পারতেছেন। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। খুবই মজাদার একটি ভর্তা। খুবই অসাধারণ একটি ভর্তা এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।